নির্বাচন ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে আমার মনে হয় না কোনো দল চায় না যে নির্বাচন না হোক। যেটা আমার সহ আলোচক আপা বলছিল খুব সুন্দর করে, ওই একটা পয়েন্টে আমি একমত যে ভারত তো চায় না বাংলাদেশে নির্বাচন হোক। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশে নির্বাচন, এটা তো হিন্দুস্তানি চায় না। তাদের ষড়যন্ত্র তো ওত পেতে আছে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ হওয়া নিয়ে তফসিলের পর এখন কোনো আর শঙ্কা দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচক, যারা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। তফসিল ঘোষণা হয়েছে, তফসিল ঘোষণাকে আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। আমাদের সঙ্গে দর্শক যুক্ত হয়েছেন ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমি রাশেদ প্রধান আপনার কাছে চলে যেতে চাই। জি প্লিজ। ধন্যবাদ আপনাকে। তফসিল ঘোষণা হয়েছে, তফসিল ঘোষণাকে আমরা স্বাগত জানাই। একই সাথে সাথে যেটা বলতে চাই, তফসিল ঘোষণা হয়েছে, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি, আশঙ্কা কেটে গেছে, জনগণ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব, কিন্তু সেই ভোটটা লেভেল প্লেইং ফিল্ডে হবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। মানে আমরা গতকালকেও যেটা দেখতে পেয়েছি, চট্টগ্রামে একটা হত্যা, বাংলাদেশের নেতা, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা, বিএনপির অন্তর্দলীয় গোলমালের মধ্যে তাকে জীবন দিতে হলো। তার আগে আমরা দেখলাম তিতুমির কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারি। হাসিনা মুক্ত বাংলাদেশে ক্যাম্পাসে সম্ভবত এটাই প্রথম হত্যা আমরা দেখতে পেলাম। একটা সাধারণ শিক্ষার্থী, ১৩০০র অধিক অস্ত্র যেটা জুলাই গণঅভ্যুত্থানের সময় লুট হয়েছিল এখনো উদ্ধার করা যায়নি। আমি জানি না এটা কার কাছে আছে। তো নির্বাচনটা লেভেল প্লেইং ফিল্ডে হবে কিনা, সুষ্ঠু অবাধ হবে কিনা, এই জায়গাটা নিয়ে একটা শঙ্কা রয়ে যাচ্ছে। নির্বাচন ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে আমার মনে হয় না কোনো দল চায় না যে নির্বাচন না হোক। যেটা আমার সহ আলোচক আপা বলছিল খুব সুন্দর করে, ওই একটা পয়েন্টে আমি একমত যে ভারত তো চায় না বাংলাদেশে নির্বাচন হোক। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশে নির্বাচন, এটা তো হিন্দুস্তানি চায় না। তাদের ষড়যন্ত্র তো ওত পেতে আছে। সেই বৈদেশিক যে আক্রমণের আশঙ্কা, এটাকে আমি একটু ভয় পাই। আমার কাছে মনে হয় জাতীয় নির্বাচনের পূর্বে তারা নানাবিধ ষড়যন্ত্র করার চেষ্টা করবে নির্বাচনকে রুখে দেওয়ার জন্য। আপনি খেয়াল করবেন, জাপা জেপির নেতৃত্বে আওয়ামী উচ্ছিষ্ট একটা জোট সৃষ্টি হয়েছে। আমি একদম স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী উচ্ছিষ্ট। তো ওই যে আওয়ামী অর্থ এবং অস্ত্র অবৈধ যেটা রয়ে গেছে, সেটা নিয়ে নির্বাচন বানচাল করার একটা ষড়যন্ত্র হবে, এটা নিয়ে আমি আতঙ্কিত। আর লেভেল প্লেইং ফিল্ড যদি না হয়, এই যে জোটটা হলো, মানে আপনি যাদের কথা বলছেন তারাও মানে আওয়ামী লীগের দোসর কিনা এরকম? আমি তো স্পষ্ট ভাষায় বললাম আওয়ামী উচ্ছিষ্ট, আমি দোসরও বলতে চাই না। মানে খাবার পর যে অংশটা ফেলে দিতে হয় ডাস্টবিনে, তাদেরকে নিয়ে একটা জোট। তো সেই জোটকে কাজে লাগাতে চাবে হিন্দুস্তান, কাজে লাগাতে চাবে আওয়ামী লীগ এবং বিএনপির এই মুহূর্তে অন্তর্দলীয় কোন্দলের যেই প্রতিদিন নৃশংস ঘটনা এবং হত্যা, 200 পার হয়ে গেছে খুনের শুধুমাত্র বিএনপির। তো এই সব কিছু মিলে নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা, এটা নিয়ে একটা আশঙ্কা।